as-sunnah foundation, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের ২৯২তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি আমরা এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আমরা আপনাদেরকে শুরুতে জানিয়ে দিয়ে থাকি। সাধারণত তারই ধারাবাহিকতায় আপনাদেরকে জানাবার মতো দুটি আপডেট আমাদের কাছে আছে। তার একটি হলো, অত্যন্ত আনন্দের একটি সংবাদ হলো, আলহামদুলিল্লাহ, বহুল প্রতীক্ষিত স্বপ্নের আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং ফার্স্ট ফ্লোরের ছাদের কাজ চলছে। আমরা আশা করছি রমাদানের মধ্যে ইনশাআল্লাহ দুটি ছাদ কমপ্লিট হয়ে যাবে। একটি ইতিমধ্যে হয়েছে, আরেকটির কাজ চলমান আছে। বেসমেন্ট হয়ে গেছে এবং গ্রাউন্ড ফ্লোর এর কাজ, স্ট্রাকচারাল কাজ শেষ হয়েছে এবং ফার্স্ট ফ্লোরের কাজ এখন চলমান আছে। এবং মসজিদের অংশকে আমরা টেম্পোরারি ওয়াল দিয়ে ইনশাআল্লাহ রমাদানের আগেই ব্যবহার করা শুরু করব। সেখানে ৫ ওয়াক্ত সালাত এবং জুমা আমরা শুরু করব। বাকি একই সাথে কনস্ট্রাকশনের কাজও চলবে। এটি একটি আনন্দের সংবাদ এবং আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের একটি দারুণ বাস্তবায়ন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম এবার আমরা হাতে নিয়েছিলাম, সেখানে ২০০ ফিল্টার বিতরণ বিভিন্ন গরিব মাদ্রাসাগুলোতে গরম ঠান্ডা পানির বিশুদ্ধ পানি পান করার জন্য, বিভিন্ন হসপিটাল, সরকারি হসপিটালগুলোতে, সেগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সেই সাথে আমাদের শীতবস্ত্র বিতরণ অন্যান্য কার্যক্রমও শেষের দিকে, প্রায় সামান্য কিছু কাজ বাকি আছে। এই ছিল মোটামুটি ফাউন্ডেশন সম্পর্কিত আপডেট। চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমাদের কাছে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি। ব্যাংকের লোন পরিশোধ করার জন্য কি ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়া যাবে? এই সুদ দিয়ে কি ব্যাংকের সুদ পরিশোধ করা যাবে? ব্যাংকে সুদি লোন নেওয়ার ফলে যে সুদ জমেছে, সেই সুদ আদায় করার জন্য আপনি ব্যাংকে টাকা রেখে সুদ নেবেন, সেই সুদ দিয়ে ব্যাংকের সুদ দিয়ে কাটাকাটি করবেন, অর্থাৎ সুদের টাকা সুদে দিয়ে দিবেন। এরকমটি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এভাবে করা জায়েজ না। কারণ আপনি সুদি লোন নিয়েছেন, এটি একটা হারাম কাজ আপনার ছিল। এখন সেটি থেকে বের হয়ে আসার জন্য আবার আপনি ব্যাংকে টাকা রেখে সেই টাকার বিপরীতে সুদ নেবেন, এটি আরেকটি হারাম কাজ হবে। তো একটি হারাম কাজ এর প্রতিকারের জন্য আরেকটি হারাম কাজে আপনি লিপ্ত হতে পারেন না। বিশেষ করে সুদ ভক্ষণ করা যেমন হারাম, সুদির কারবার করা, সুদি লেনদেন করা এটাও হারাম। আপনি দ্বিতীয় যে লেনদেন করতে চাচ্ছেন সেখানে আপনি সুদটা নিজে ভোগ করবেন না, বুঝলাম, কিন্তু সুদি চুক্তি তো করেছেন, আপনি সুদ গ্রহণ করবেন, সুদ গ্রহণ করার উদ্দেশ্যে টাকা জমা করেছেন, সেটা তো করেছেন। এটা তো ইটসেলফ একটা হারাম কাজ। অতএব একটি হারাম কাজ থেকে বাঁচতে গিয়ে আরেকটি হারাম কাজে লিপ্ত হওয়া মানে দুইটি হারাম কাজে লিপ্ত হওয়া। তো এটা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। বরং আগে যে লোন আপনি নিয়ে ফেলেছেন, যার ফলে যে সুদ এসেছে, সেটা আপনার তখন যদি জানা না থাকে অথবা আপনি আল্লাহর ভয় সেরকম ছিল না, সেজন্য করেছেন, এখনও আপনার বোধ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি সচেতনতা সৃষ্টি হওয়ার পর দ্রুততার সাথে সুদ পরিশোধ করে দিয়ে লেনদেনটাকে আপনি চুকিয়ে ফেলুন, ক্লোজ করে ফেলুন। এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার এটার জন্য আলাদা হারামে লিপ্ত হওয়ার দরকার নেই বা কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদি কারবার করার পর কারোর যদি ওয়াজ নাসিহা আল্লাহর পক্ষ থেকে এসে তার কাছে পৌঁছেছে এবং তিনি অ্যাওয়্যার হয়েছেন, সচেতন হয়েছেন, এর ফলে তিনি বিরত থেকেছেন, তাহলে আগে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তো এই জন্য আপনি নতুন করে সুদে টাকা জমা রেখে সে টাকা দিয়ে পরিশোধ করার কোনো যৌক্তিকতা নেই। এরপরে প্রশ্ন হলো, বাড়িওয়ালার সঙ্গে আমার এই মর্মে চুক্তি হয়েছে, আমি আমার টাকায় ৫ম তলার নির্মাণ কাজ সম্পন্ন করব। যে টাকা খরচ হবে
তা তিনি আমাকে 1 বছর পর পরিশোধ করবেন, আর আমি এই ফ্লোরের 1 বছরের ভাড়া অতিরিক্ত পাবো। এই চুক্তি শরিয়াসম্মত কিনা? প্রিয় দর্শক, আপনাকে তার বাড়ির ৫ম তলার ফ্লোরের কাজ আপনার টাকায় সম্পন্ন করার কথা তিনি বলেছেন। বিনিময়ে আপনাকে 1 বছর তিনি ভাড়া নেওয়ার সুযোগ দিবেন। এটার ২টি দিক হতে পারে। একটা হলো যে বাড়িওয়ালার প্রতিনিধি হয়ে আপনি টাকাটা তাকে লোন দিয়েছেন, আর তার হয়ে কাজটা আপনি দেখভাল করে সুসম্পন্ন করেছেন। যদি এমন হয় যে আপনি তার কাছ থেকে এটা ক্লিয়ার করে নিয়েছেন যে আমি যে পরিশ্রম দিয়ে আপনার এই বাড়ি কমপ্লিট করব, সেটার বিনিময় স্বরূপ 1 বছরের ভাড়া নেব আমি, আর লোনটা আমি লিওয়াজিল্লা দিলাম। যদি সত্যিই সেটা হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। যদিও এক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায় যে লোনের বিপরীতে লাভ নিয়ে যে সুদ ভক্ষণ করার একটা ব্যাপার আছে, সেটা থেকে বাঁচার জন্য আপনি চালাকি করেছেন। সেটা যদি হয় তাহলে তো এটি নাজায়েজ হবে। আর যদি সত্যি এখানে শ্রমসাধ্য কাজ এবং পরিশ্রমের মূল্যটা আপনি শুধু নিতে চান, উনিও দিতে চান, আপনার এক্সপার্টিজের জায়গা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছর ভাড়া নিতে পারেন। কিন্তু আপনি একটা ফ্লোর করার জন্য যে টাকা লাগে সেটি ইনভেস্ট করলেন। সেই টাকা যেহেতু ইনভেস্ট থাকবে, সেজন্য আপনি 1 বছরের ফ্লোরের ভাড়াটা খাবেন। এটা যদি হয় তাহলে সেটা তো কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এই মূলনীতির আলোকে যে কোনো লোনের বিপরীতে যে আপনি বেনিফিট ভোগ করবেন সেটি রিবার মধ্যে পড়বে, অতএব এটাও রিবা বা সুদের মধ্যে পড়বে, এটি জায়েজ হবে না। আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি, সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি। হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে। এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই, করণীয় কি? জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন, এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না। এই যদি হয় অবস্থা, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন। তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে। বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না, এতটুকু নিশ্চিত। সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে। তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে, আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে। এর কারণে আপনি অবশ্য গুনাহগার হবেন না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি, ইচ্ছার বাইরে হয়েছে, কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে। এরপরের প্রশ্ন হলো, পেশাব ফিল্টার করলে কি পাক হয়ে যায়? পেশাব ফিল্টার করার কারণে পাক হয়ে যায় না। কারণ পেশাব ফিল্টারের কারণে পেশাবের যে তার যে মৌলিকত্ব সেটা আসলে দূর হয়ে যায় না। শুধুমাত্র দুর্গন্ধ দূর হয় হয়তো, দুর্গন্ধযুক্ত উপাদান হয়তো দূর হয় ফিল্টারের মাধ্যমে, কিন্তু তার যে মৌলিকত্ব এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় না। যার কারণে পেশাব যতই ফিল্টার করা হোক সেটা আসলে পাক হওয়ার পথ নেই, সেটা নাপাকই থাকবে। কসমের কাফারা হিসেবে যদি ৭-৮ বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে? উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা কোরআনে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে। ৭-৮ বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়, তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয়, আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা, তাহলে আদায় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না, একদল আলেমদের মতো, আরেকদল আলেমদের মতো হবে। তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো। আর বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে ৭-৮ বছরের শিশুকে পেট পুরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে। মোহাম্মদপুরে একটি সড়ককে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে নামকরণ করা হয়েছে। মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কিভাবে দেখছেন? আল্লামা আজিজুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ প্রথিতযশা আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন। শত শত হাজার হাজার আলেমদের ওস্তাদ ছিলেন এবং ক্ষণজন্মা মনীষীদের মধ্য থেকে একজন ছিলেন। তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে। বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামিস্টদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলোর নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আমাদের দেশে আছে। কামাল আতাতুর্ক কে? কী ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো, লালন করতো? তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে। হ্যাঁ, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়।
কিন্তু তার পেছনের যে ইতিহাস, তার যে অন্যান্য ক্রিয়াকর্ম, সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না। আমরা অনলাইনে ঘাঁটলেই পেয়ে যাব। তো এরকম মানুষের নামে আছে, আর এরকম অনেকে আছেন যাদের নামে সড়ক আছে। কিন্তু এদেশের মানুষ প্রচণ্ড ধার্মিক, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, সকল ধর্মের মানুষ। সেই মানুষগুলোর আপনার যে ডিমান্ড, তাদের যে প্রত্যাশা, সেটাকে মাথায় রেখে আসলে আজও পর্যন্ত কোনো আলেম, কোনো ধার্মিক মানুষ যাদের অনেক অবদান আছে, তাদেরকে আসলে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সো এটি একটি সুন্দর উদাহরণ এবং ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে। সেগুলো জামায়াতুল ইসলামের নামে যদি রোড হয়ে থাকে, এটাকে সাধুবাদ জানাই অবশ্যই। আলামিন লিখেছেন, আমি একজন আলেমের মুখে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, আবার অন্য একজন আলেমের মুখে শুনেছি মৃত্যুশয্যায় তিনি কাগজ কলম চেয়েছিলেন কিছু লিখে দেবার জন্য। বিষয়টিতে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত, অনুগ্রহপূর্বক যদি ব্যাখ্যা করতেন। প্রিয় আলামিন ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। অর্থাৎ তিনি কোনো কিছু লেখা দেখে পড়তে পারতেন না, আবার খুব ভালো করে লিখতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই যে তিনি উম্মি ছিলেন, এটি আল্লাহ তাআলার একটি বিশেষ পরিকল্পনার অংশ। পৃথিবীর সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ, তবে এটা আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার অংশ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অন্য ১০ জনের মতো লেখাপড়া জানতেন, তাহলে সেক্ষেত্রে আরবের মুশরিকরা বলতে পারত যে তিনি যে কোরআন উপস্থাপন করেছেন, মানুষের সামনে হাজির করেছেন, এটা তিনি বিভিন্ন সাহিত্য থেকে শিখেছেন অথবা নকল করেছেন ইত্যাদি ইত্যাদি। উম্মি হওয়ার কারণে তার উপরে এই কথা বলার কোনো সুযোগ আর থাকলো না। ফলশ্রুতিতে কোরআনের মতো এরকম অলংকারপূর্ণ, সাহিত্যপূর্ণ, এরকম অলৌকিক মহাগ্রন্থ তার মতো মানুষ দ্বারা আসাটা, এটা তার নবুওয়াতের একটি দলিল, বহু দলিলের মধ্যে থেকে একটি দলিল। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটি সত্য। সেই সাথে আপনি যে ঘটনার কথা বলেছেন যে আরেকজন আলেমের কাছ থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় কাগজ কলম চেয়েছেন কিছু লেখার জন্য। কাগজ কলম বলতে তখন লেখার জন্য যা আছে আর কি, সেটা আজকের যে আধুনিক যুগের যে কাগজ, সেটা তো না। তো এই যে লেখার সরঞ্জাম তিনি চেয়েছেন, এটি সত্য। প্রশ্ন হলো তাহলে তিনি কেন চেয়েছেন? উত্তর হলো তিনি হতে পারে অন্য কাউকে দিয়ে কিছু লেখাতে চেয়েছেন, কিছু বলে তাদেরকে দিয়ে লিখে রাখতে চেয়েছেন সেটা। যদিও সেটা হয়নি শেষ পর্যন্ত, বা সে সুযোগ হয়নি। আবার এমন হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু লিখতে পারতেন। তিনি যে একেবারে লিখতে পারতেন না তা না। তিনি লিখতে পারতেন, কিন্তু খুব ভালো করে লিখতে পারতেন না। এটা আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি ওমদাতুল কারীতে স্পষ্ট করে উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি সৌদি প্রবাসী, যেখানে থাকি সেখানে জুমার প্রথম আজান ও আগের সুন্নত ওয়াক্ত হওয়ার আগেই পড়ে, আর ওয়াক্ত হওয়া মাত্রই খুতবা শুরু করে দেয়। সুন্নত কিভাবে পড়ব? উত্তর হলো, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি খুতবা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে ফরজের পর, জুমার ফরজ সালাতের পর আপনি সুন্নত পড়ে নিতে পারেন। আর জুমার আগে যে সুন্নাহ, উলামায়ে আহনাফের মতে জোহরের মতোই 4 রাকাত সুন্নাহ প্রযোজ্য। এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। সে দেশে উলামায়ে কেরাম বিশেষ করে হাম্বলি ফিকহ ফলো করে থাকেন, হাম্বলি ফকিহদের মতে, এবং আর অনেক উলামাদের মতেই আপনার জোহরের আগে যেরকম 4 রাকাত সুন্নত আছে, জুমার আগে সেই 4 রাকাত সুন্নত নাই। বরং জুমার আগে যার যতটুকু সুযোগ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসে সময় থাকলে পড়বে। আর তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, এগুলো তো অন্য সময় পড়বে, এই সময়ও পড়বে। এটা এই সময়ের জন্য বিশেষ কিছু না। তো এখানে ফিকহি একটা মত পার্থক্য থাকার কারণে আপনি ভিন্নতা বা বৈপরীত্য দেখতে পেয়েছেন। এই সময় এসেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 178 টাকা। এই স্বল্প আয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করা প্রায় অসম্ভব। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা সম্পর্কে জানতে চাই। এই পরিস্থিতিতে রাষ্ট্র, মালিক পক্ষ এবং সমাজের দায়িত্ব কী? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে সিলেটে চা শ্রমিকদেরকে সারাদিন কাজের বিনিময়ে মাত্র 178 টাকা পেমেন্ট করা হয়, এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ চা পাতা সংগ্রহ করতে হয়। নির্দিষ্ট কোয়ালিটির নির্দিষ্ট পরিমাণ চা পাতা তারা সংগ্রহ করে, এবং আমি নিজে একটি চা বাগানের শ্রমিকরা যখন চা নিয়ে এসেছেন, সেটা যখন পরিমাপ করা হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি ওজন করার ক্ষেত্রেও সেখানে কারসাজি করা হয়, এবং কারসাজি বলা কঠিন, বরং বলতে হয় যে মানে ডাকাতি করা হয়। তাদের সামনেই রীতিমতো বলে কয়েই ধরুন 1 কেজি 100 গ্রাম হলে সেটাকে 1 কেজি ধরা হয়। তো এরকম মানে এক্সাক্ট মাপটা আমার মনে নেই, বাট এরকমটি আমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এরকমটি হয়েছে। তাহলে চা শ্রমিকদের প্রতি এই যে অবিচার, একে তো তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, দ্বিতীয়ত তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং তাদের হক নষ্ট করা হচ্ছে ওজনে বেশি নিয়ে। এটি সন্দেহাতীতভাবে একটি সভ্য সমাজের জন্য কলঙ্কজনক অধ্যায়। আমাদের প্রত্যেকটা মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার। আমি এর তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি আশা করি যে চা শ্রমিকদের তাদের পরিচয় যাই হোক না কেন,
তারা একজন শ্রমিক হিসাবে তারা ন্যায্য মজুরি পাবার হক রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধীনে যারা থাকবে তাদেরকে তোমরা যা খাওয়াও তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াবে। অর্থাৎ তাদেরকে কি পরিমাণ দেবো আমি, কোয়ালিটিটা এমন হবে যে আমার মানটা সে মেনটেন করতে পারে। এখন যারা চা বাগানের মালিক অথবা যারা সেখানে কর্মকর্তা হিসেবে আছেন, শ্রমিকদেরকে মাসে ডেইলি ১৭৮ টাকা যে দিচ্ছেন, তাদের সংসার বা তাদের যে জীবনযাপন তারা করেন তা থেকে ১৭৮ তো দূরের কথা ১০৭৮ টাকাও সম্ভব? তাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বড় পার্থক্য, এটা সুস্পষ্ট জুলুম এবং অবিচার ছাড়া আর কিছুই নয়। এটা রীতিমতো তাদের অধিকার লঙ্ঘন করা, তাদের হক নষ্ট করা শামিল। অতএব যেকোনো মূল্যে যেকোনোভাবে এটি নিশ্চিত করা দরকার। এখানে রাষ্ট্রের, এখানে সমাজের, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং চা বাগান মালিকের ইনভলভেশন থাকা দরকার এবং প্রত্যেকের আন্তরিক উদ্যোগে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনাও তুঙ্গে উঠেছে বিভিন্ন সময়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখনও পর্যন্ত সমাধানের কোনো পথ আমরা দেখতে পাইনি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যত সহযোগিতামূলক প্রজেক্ট বা আপনার সেবামূলক কাজ পরিচালনা করে থাকি দেশব্যাপী, সেখানে আমরা সবসময় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, চা শ্রমিকদের মাঝে এ পর্যন্ত আসুন্নাহ ফাউন্ডেশন না হলেও ১০ থেকে ১৫টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। শীতবস্ত্র বলুন কিংবা খাদ্য বিতরণ বলুন, অন্যান্য ক্ষেত্রে আমরা চা শ্রমিকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহায়তা পৌঁছানোর চেষ্টা করে থাকি। কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না। তাদের যে ন্যায্য মজুরি, এটি নিশ্চিত করবার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেষ্ট হতে হবে। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আর কি করতে পারি। আমি আশা করব সমাজের প্রত্যেকটা মানুষ এই জুলুম এবং এই অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের এলাকায় যিনি মসজিদ মাদ্রাসায় কালেকশন করেন, কালেকশনের টাকা থেকে একটা অংশ তাকে দেয়া হয়। এটা কি জায়েজ হচ্ছে? মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য তাকে বিনিময় হিসেবে যে কালেকশন করে আনছেন, সেই টাকা থেকেই পারিশ্রমিক বা প্রণোদনা দেওয়া, এটা মৌলিকভাবে জায়েজ। এটা নাজায়েজ কোনো কাজ নয়। তবে কালেকশনের টাকা থেকেই দিতে হবে এরকম শর্ত করা উচিত না। বরং তার বেতন ফিক্সড হবে যে তিনি এই বেতনের বিনিময়ে কাজ করবেন। সেটা কালেকশন করে আনা টাকা থেকে হতে পারে, সাধারণ ফান্ড থেকে দেওয়া টাকা দিয়ে হতে পারে। যেকোনোভাবে তার মজুরি দেওয়া উচিত। এর বাইরে প্রণোদনা যে তুমি এই পরিমাণ আনলে এই পরিমাণ পাবা, এই যে কমিশন সিস্টেম, সেটাও তার প্রণোদনার অংশ হিসেবে হতে পারে। এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান এআইডি থেকে। আপনি লিখেছেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করি। এর পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করি। এতে আমার নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে সূরা ইখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাকাতে অন্য সূরার সাথে এই সূরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নয়, বরং একাধিক সাহাবী থেকে এরকম আমল সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন, তখন পরের রাকাতে আপনার সূরা ফালাক বা নাস পড়তে হবে, কারণ কেরাতের বা সূরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত। আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরুহ হবে, এটা একটা অনুচিত কাজ হবে। তো এই জন্য আপনার সূরা ইখলাস যদি পড়েন তাহলে পরের রাকাতে ফালাক নাস পড়তে হবে। হ্যাঁ, নফল নামাজ হলে এদিক সেদিক আপনি করতে পারেন এবং আপনার সূরা ইখলাস যদি পড়েনও তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাতে পড়লেন অন্য সূরার সাথে, আর প্রথম রাকাতে আপনি এমন করে সূরা পড়লেন যেটা সূরার দিক থেকে উপরের দিকে, অর্থাৎ শুরুর দিকে। তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতা বরখেলাফ হওয়ার যে শঙ্কা সেটি আর থাকবে না। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন, সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে, স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান, সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা, সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হচ্ছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে।
আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি। এতে কি আমার গুনাহ হবে? যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কারণ মানুষের ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায় থাকে না। এটা ইনশাআল্লাহ আপনার আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে। যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার। কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতকে অনুমোদন করেন। সংখ্যাগরিষ্ঠ আলেমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পাঠ করার উপকারিতা জানতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু বাক্য সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডারসমূহ আছে এর মধ্যে থেকে একটা। অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে, এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায়, এটি যত বেশি ধারণ করা যায়, তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা উচিত। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ধারণ করা, লালন করা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি, কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয়। অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, এটি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মূল মর্ম। সো এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং এর অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো, রোজা রাখলে গর্ভের সন্তানের সমস্যা হবে, কি করব? রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে। পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন, গর্ভ খালাস হবে, তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে। তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে? সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না, বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন, আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ, সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যদি তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না, রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এই টাইপের কোনো সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে। অতএব এই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয়, অহেতুক ভয়, এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি জীবাণুর মধ্যে জীবন আছে, তাহলে কি জীবাণুর ছবি আঁকা যাবে? জীবাণুর ছবি আঁকতে কোনো সমস্যা নেই, কারণ জীবাণুর মধ্যে জীবন আছে, জীবন থাকলেই ছবি আঁকা যায় না এমন না। গাছেরও তো জীবন আছে, বিভিন্ন উদ্ভিদ সেগুলোরও তো জীবন আছে, তার মানে কি সেগুলো ছবি আঁকা যাবে না? মূলত প্রাণী যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ছবি অঙ্কন করা যায় না। যার হাত, পা, চোখ, কান, মুখ আছে সেরকম প্রাণী হলে তার মূলত অবয়ব বা আকৃতি এটি অঙ্কন করতে হাদিসে নিষেধ করা হয়েছে। তবে জীবাণু বা এ জাতীয় কোনো কিছুর ছবি বা কল্পিত ছবি এগুলো অঙ্কন করা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। এরপরে প্রশ্ন হলো, আমি আগে শেখ সালি আল মুনাজ্জিদকে অনুসরণ করতাম, এখন শেখ আসিম আল হাকিমকে অনুসরণ করতে চাই, এভাবে অনুসৃত আলেম পরিবর্তন করা জায়েজ আছে কিনা? দেখুন, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুন্দর উক্তি আছে। তিনি বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছেন এই মানুষগুলোকে যেন আদর্শ হিসেবে গ্রহণ করে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ, কারণ জীবিতরা আবার কখন ফিতনায় পতিত হবে সে আশঙ্কাটা থেকে যায়, দূর হয় না। এজন্য যারা মৃত এবং যারা হক এবং সুন্দরের পথে থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা বেশি ভালো। এই বর্ণনায় অবশ্য আদর্শ হিসেবে গ্রহণ করা বলতে তাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় এবং তাদের আদর্শকে মানদণ্ড হিসেবে গ্রহণ করার চূড়ান্ত লেভেলের কথা বোঝানো হয়েছে। বাট আপনি যেটি বলেছেন হয়তো বা আপনি মাসলা মাসাইল শোনা বা
তার তাহকিকের উপরে, তার গবেষণার উপরে আপনার নির্ভরতার কথা আপনি হয়তো বুঝিয়েছেন। সে অর্থ যদি হয় তাহলে সেটা তো হতেই পারে। আপনার কাছে যদি অন্য কারোরটা আরও বেশি মনে হয় যে আরও বেশি অথেন্টিক, তাহলে সেক্ষেত্রে ব্যক্তি পরিবর্তন করা যেতে পারে। এখন ব্যক্তি পরিবর্তন করে আপনি কোন ব্যক্তির কাছে যাবেন না যাবেন, সে ব্যক্তি কতটা আপনার আপনি যেই জন্য পরিবর্তন করেছেন সেটার জন্য পারপাসটা সার্ভ করতে পারবেন, সেটা আলোচনা বিষয়। এখানে আপনি নির্দিষ্ট নাম বলেছেন, আমি সে নামের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। কারণ আমি আপনার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার না। দ্বিতীয়ত হলো তাদের যে যার কথা বলেছেন শেষে আমি ওনার ব্যাপারে বিস্তারিত জানি না। তবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথর এবং মানদণ্ডের আলোকে আমরা কাউকে অনুসরণ করা বলতে কাউকে তার তাহকিকের উপরে, তার গবেষণার উপরে ভরসা করা, এটা যেমন করতে পারি, ঠিক তেমনিভাবে তার চাইতে আরও বেশি ক্যাপাবল কেউ পেলে বা যোগ্য কাউকে পেয়েছি বলে মনে হলে সেক্ষেত্রে আমি সেদিকেও যেতে পারি। এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমার স্বামী আমাকে চাকরি করার জন্য চাপ দিচ্ছিলেন। তখন আমি বলি, আমি যদি চাকরিই করি তাহলে তোমার কাছে থেকে কী লাভ? তখন প্রত্যুত্তরে স্বামী বললেন, হ্যাঁ ঠিক তো, কী লাভ? এতে কি তালাক হয়েছে? উত্তর হলো, না, এতে তালাক হয়নি। তালাক এত সহজ বিষয় না আসলে। এটি আপনাদের ব্যক্তিগত কথোপকথনে শুধুমাত্র লাভ ক্ষতির বিষয়ে আলোচনা করেছেন। এতটুকুতে আপনাদের মধ্যে বিবাহের সম্পর্কে কোনো অসুবিধা তৈরি হয়নি বা বিচ্ছেদ ঘটেনি। এরপরে প্রশ্ন হলো, আব্দুল জব্বার বা আল্লাহর নামযুক্ত কোনো ব্যক্তিকে নাম ধরে বিদ্রূপ করলে কি ঈমান ভঙ্গ হবে? উত্তর হলো, আব্দুল জব্বার অথবা আল্লাহর নামযুক্ত কোনো নাম, আব্দুর রহমান, আব্দুর রহিম এরকম কোনো নাম, এটা ধরে যদি কেউ বিদ্রূপ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহকে বিদ্রূপ করার তার উদ্দেশ্য না। যেহেতু আল্লাহকে বিদ্রূপ করা তার উদ্দেশ্য না, ফলে এটার কারণে তার ঈমান ভঙ্গ হবে না। অতএব মৌলিকভাবে বিদ্রূপ খারাপ কাজ হলেও আল্লাহর নাম নিয়ে বা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, যেটা ঈমান থেকে বের হয়ে যাওয়ার মতো বিষয়, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কারোর নাম যদি আল্লাহর নামের সাথে যুক্ত থাকে, অর্থাৎ আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি থাকে, তাহলে আব্দুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলেই যে আল্লাহকে ব্যঙ্গ করা হবে ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ প্রত্যেকটা কাজ কেন করছেন সেটা মুখ্য বিষয়। এখানে তার আল্লাহকে বিদ্রূপ করা যেহেতু উদ্দেশ্য না, অতএব এর কারণে তিনি গুনাহগার হবেন না। তবে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোনো ব্যক্তি যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, আল্লাহ বলেছেন। যাকে বিদ্রূপ করছেন হতে পারে সে আল্লাহর কাছে বেশি উত্তম। এজন্য আ বিদ্রূপ এমনিতেই মৌলিকভাবে খারাপ জিনিস, সেটা কোনো ব্যক্তিকে হলেও করা উচিত না। পরীক্ষার হলে আমার পাশে দুজন একে অপরকে একটি বিষয় বলে দিচ্ছিল। আমার তো শোনার ইচ্ছা ছিল না। না চাইলেও শোনা হয়ে গেছে। তা শোনার পর আমি খাতায় সঠিক উত্তরটা লিখেছি। তাদের আলোচনা না শুনলে হয়তো ভুল উত্তর লিখতাম। এখন এটা লেখা কি জায়েজ হয়েছে? করণীয় কি? উত্তর হলো যে, যেহেতু আপনি ইচ্ছাকৃত শোনেননি এবং আপনার কানে চলে এসেছে এবং চলে আসার পর তো আপনার নলেজ অর্জন হয়ে গেছে। এখন আপনি ভুলটা কিভাবে লিখবেন? সেই জায়গা থেকে লিখেছেন। তো এর কারণে আশা করা যায় আপনার গুনাহ হবে না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার ছোট ভাই কোনো কারণ ছাড়াই একটি জমিতে স্বর্ণের খনি আছে বলে দাবি করছে। এটা কি আল্লাহ তার অন্তরে ঢেলে দিয়েছে নাকি শয়তানের ওয়াসওয়াসা? এটা উদ্ধারের জন্য সে পাগল প্রায়। আ এ ধরনের ইস্যুগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ওয়াসওয়াসা থেকেই এসে থাকে। আ কোনো মানুষ আল্লাহর পক্ষ থেকে গায়েবী ইলম পাওয়ার কোনো রাস্তা এখন নেই। আ আল্লাহ তাআলা কারোর অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া, এটার এলহামের পথটা খোলা আছে। কিন্তু এই ধরনের ইস্যুগুলোতে সাধারণত ওয়াসওয়াসা থেকেই সাধারণত হয়ে থাকে, যাদের মধ্যে ওয়াসওয়াসার রোগ অনেক বেশি আছে। ফলে ওনাকে ওয়াসওয়াসার রুকিয়া করানো যেতে পারে। রুকিয়া করার পর তার এই ধারণা হয়তো চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো বোঝাই যাবে যে এটা রুকিয়া রিলেটেড ইস্যুর কারণেই, অর্থাৎ ওয়াসওয়াসার কারণে এটি হয়েছে। এ জাতীয় আপনার অনেক বিষয় আছে যেগুলো ওয়াসওয়াসা রোগীদের মধ্যে অনেক বেশি দেখা যায়। আর এমনিতেই ধরেন কোথায় কি আছে না আছে সেটা আবার খোঁড়ার জন্য অস্থির হয়ে যাওয়া, এটা আরেকটা আলামত যে তিনি খোঁড়ার জন্য অস্থির হচ্ছেন। তিনি সুস্থ স্বাভাবিক মানুষ হলে তিনি জানতেন বা বুঝতেন, মানে ওয়াসওয়াসা যদি না থাকতো, শয়তানের প্রভাব তার উপর যদি না থাকতো, তাহলে তিনি বুঝতেন বা জানার কথা এটা, যে স্বর্ণ উত্তোলন করা আসলে এটা তার অস্থিরতার বিষয় না, বা তিনি বললেই এটা মানে উত্তোলন করার বিষয় না। হয়তো তিনি পাগলপ্রায় বলতে এটা উদ্ধারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আমল নেয়, সেগুলোর জন্য তিনি পাগলপ্রায়, এটা হতে পারে। তারপরেও বিষয়টা রুকিয়া রিলেটেড সমস্যা বা ওয়াসওয়াসার সমস্যা বলে আমার কাছে মনে হয়। আপন বোনের নাতনি কি মাহরাম? উত্তর হলো, হ্যাঁ, আপন বোনের নাতি নাতনি তারা মাহরাম।
আপনার বোন যেহেতু মাহরাম, অতএব তাদের সরাসরি সন্তানদের সন্তান যারা হবে এরা সবাই আপনার জন্য মাহরাম হিসাবে বিবেচিত হবে। ফলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে এবং তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া নাজায়েজ বা হারাম হবে। মুদারাবা ভিত্তিতে যদি একজন ব্যক্তি গরু কেনার জন্য সম্পূর্ণ মূলধন প্রদান করে আর অন্যজন সেই গরু লালন পালন ও দেখাশোনার দায়িত্ব নেন, এ অবস্থায় লাভ হলে উভয়ের মধ্যে অর্ধেক করে 50% লভ্যাংশ বন্টনের চুক্তি করাকে শরীয়তসম্মত জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, এটা অবশ্যই জায়েজ হবে। লভ্যাংশের হিসাব অবশ্য সকল খরচ বাদ দেওয়ার পর করতে হবে, করে তারপর লভ্যাংশ ভাগাভাগি করতে পারবে। এক্ষেত্রে পার্সেন্টেজ কম বেশি হলেও অসুবিধা নেই। আবার ঠিক অর্ধেক করে, অর্থাৎ 50 ভাগ করেও যদি তারা করেন সেটাও নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতি নেওয়ার। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 292তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি এক ভাই লিখেছেন, মুসাফির অবস্থায় যদি কেউ কসর না করে পূর্ণ নামাজ পড়তে চায় তার কি সে সুযোগ আছে? এই প্রশ্ন অবশ্য অনেকে জানতে চান যে সফর অবস্থায় আমি খুব রিল্যাক্সে আছি, লম্বা সময় ধরে নামাজ পড়ার সুযোগ আছে, তাহলে আমি কসর না পড়ে পুরো নামাজ পড়তে চাই, পারি কিনা? উত্তর হলো যে ফোকাহে হানাফের মতে কসর গ্রহণ করা সফরে এটি ওয়াজিব, কারণ এটি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া উপঢৌকন। আল্লাহর উপঢৌকনকে ডিনাই করা যায় না। ফলে আল্লাহ যে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে সফর অবস্থায় আমাদের জন্য অর্ধেক করে দিয়েছেন, সেটাকে ডিনাই করা আল্লাহর শানে বেয়াদবির শামিল বা সেটা অনুচিত কাজ। সেজন্য ফোকায়ে হানাফের মতে সফর অবস্থায় আপনি কসর করতে হবে, এটা আবশ্যিক। কোনো কারণে যদি আপনি পুরো নামাজ পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি কসরকে পুরো নামাজে রূপান্তর করতে পারেন না। এই ব্যাপারটাতে অবশ্য অন্যান্য ইমামদের মত ভিন্ন। অন্যান্য অনেক ইমাম আছেন যাদের মতে আল্লাহ তাআলার এই সুযোগটাকে যদি গ্রহণ না করে পুরো নামাজ পড়েন, সেটি তার জন্য জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে? উত্তর হলো, মুক্তাদি যখন ভুলবশত তাশাহুদ মিস করবেন তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না। কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো ওয়াজিব তরক করে ফেলে ভুলে, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সিজদায়ে সাহু দেওয়ার কোনো বিধান নেই। ইমামের ভুল হলে ইমামের সাথে সিজদায়ে সাহু দিবেন, আর মুক্তাদির ভুল হলে সেটা যদি সিজদায়ে সাহু দিয়ে রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ। আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয় তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে। যেমন কেউ ইমামের পিছনে নামাজ পড়লো আর তাশাহুদ সে আপনার তাশাহুদ না মনে করেন, সে একটা সিজদা দিল না, তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি কেউ তাশাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার সিজদায়ে সাহু দিয়ে রিকভার করার মতো না, যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে। তাহলে ইমাম পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সেটার জন্য সিজদায়ে সাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে। সিজদায়ে সাহু যে সমস্ত বিষয় আবশ্যক হয় তার মধ্যে একটা হলো তাশাহুদ না পড়লে তাশাহুদ পড়াটা ওয়াজিব। সো এটা যদি ভুলে ছুটে যায়, তাশাহুদ পড়াটা মিস করে যায় মুক্তাদি, তাতে তার সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। অনিচ্ছাকৃতভাবে কারো গায়ে যদি আঘাত লাগে এবং তার নিকট বারবার ক্ষমা চাওয়ার পরও সে যদি ক্ষমা না করে তাহলে আমি গুনাহগার হব কিনা? উত্তর হলো,
যদি আপনার ইচ্ছার বাইরে হয়ে থাকে, যেমনটি আপনি বলছেন যে অনিচ্ছাকৃতভাবে হয়েছে, যদি সত্যি আপনার এখানে কোনো ইচ্ছা ছিল না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে মাপ পাবেন। কারণ ইচ্ছার বাইরে, নিজের সাধ্যের বাইরে কোনো কিছু হলে আল্লাহ তাআলা সেজন্য মানুষকে পাকড়াও করেন না। অবশ্য অনিচ্ছাকৃত আঘাত লাগার ফলে যদি কারোর ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার পর আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক ব্যক্তি থেকে ঋণ নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করেছি। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আমাকে এতে ক্যাশব্যাক দিয়েছে। এই ক্যাশব্যাক কি ঋণদাতাকে দিয়ে দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কোনো মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ ব্যবহার করে, তাদের পেমেন্ট মেথড ব্যবহার করে টাকা পাঠিয়েছেন এবং সেটার জন্য তারা প্রণোদনাস্বরূপ আপনাকে ক্যাশব্যাক বা অন্য কোনো অফার দিয়েছে। তো এটা একান্ত আপনার। আপনি, যে ব্যক্তি আপনার কাছে টাকা পাবে, সে যা পাবে সেটা তাকে ব্যাক করে দিয়েছেন, তাতে আপনি দায়মুক্ত হয়েছেন। এই লেনদেনটা এই মোবাইল ব্যাংকিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে করার ফলে তারা যে আপনাকে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, সেটা একান্ত আপনার। এটা ঋণ যিনি দিয়েছেন, যার দেনা আপনি পরিশোধ করেছেন, তার কোনো অধিকার হিসেবে বিবেচিত হবে না। অতএব আপনি নির্দ্বিধায় এই ক্যাশব্যাক ভোগ করতে পারেন। আমার মা আমার বড় 2 মেয়েকে জীবদ্দশায় অনেক আদর যত্ন ও উপহার দিয়েছেন। যখন আমার ছেলে হয় তখন তিনি একদম বৃদ্ধা, তখন নগদ উপহার দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি তার নামে সামান্য জমি লিখে দেন। এ কারণে কি তিনি গুনাহগার হবেন? সন্তানের ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে সন্তান যদি হয়, তাদের মধ্যে যদি কোনো উপহার উপঢৌকন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সমতা বজায় রাখা উচিত। হানাফি ফুকাহারা এটাকে মুস্তাহাব বলেছেন, যদিও অন্য ফুকাহারা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেকেই এটাকে ওয়াজিব বলেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ জোরালো ভাষায় এখানে একজন সাহাবীকে বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে দান দক্ষিণা উপহার ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখবে। অতএব সবাইকে সমান হারে দিতে হবে সন্তান সন্ততির ক্ষেত্রে। নাতি নাতনি তারা যেহেতু কোনো ওয়ারিস না, অন্য 10 জন মানুষের মতো, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনার দান দক্ষিণা বা উপহার উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা আবশ্যক না। তবে এখানেও সমতা বজায় রাখতে পারলে ভালো হয়। এটি নানান নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির পথ বন্ধ করতে সহায়ক হবে। ইমাম সাহেবের জন্য মসজিদের বারান্দায় পর্দা টেনে একটি রুমের ব্যবস্থা করা হয়েছে। তিনি সেখানে চুলায় রান্না করে খান। এটা কি জায়েজ হচ্ছে? প্রথমত, মসজিদের বারান্দা সাধারণত মসজিদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ফলে মসজিদের যে আদব, মসজিদের যে সম্মান, সেটি মসজিদের বারান্দার ক্ষেত্রেও বজায় রাখা জরুরি। এখন কথা হলো যে মসজিদের বারান্দা হোক, মসজিদের মধ্যে হোক, যদি কোনো কাপড় দিয়ে ঘেরাও করে ইমাম সাহেবকে থাকতে দেওয়া হয় এবং তিনি রান্না করেন, রান্নাবান্না করতে গেলে মসজিদের আদব রক্ষা হবেই না। সন্দেহাতীতভাবে মসজিদে এমন কাজ করা হবে যেটা আসলে মসজিদের শান অনুযায়ী যায় না। পেঁয়াজের গন্ধ হবে, যেটা মসজিদে আনা নিষেধ, বা যে গন্ধ মসজিদে নিষিদ্ধ হাদিসের আলোকে ফেরেশতাদের কষ্ট হয়। তারপর অনেক সময় তেল ইত্যাদির গন্ধ হবে। নানান কিছু হবে যেটা মসজিদের শানের সাথে যায় না। এজন্য এটা করা উচিত না। আর এর চেয়ে বড় কথা হলো, একজন ইমাম সাহেবের থাকার জন্য একটা সম্মানজনক ব্যবস্থা করে ইমাম সাহেবকে পরিচালনা করে, বা মসজিদ যারা পরিচালনা করেন সেই মসজিদ কমিটির কর্তব্য। তারা সেই কাজটা যদি না করেন, বরং এরকম জোড়াতালি দিয়ে ইমাম সাহেবকে থাকার ব্যবস্থা করেন, সেটা ইমাম সাহেবের জন্য অসম্মানজনক এবং মসজিদ কর্তৃপক্ষের জন্য এটা অত্যন্ত গর্হিত কাজ। বিধায় তাদের মসজিদ যারা করতে পেরেছেন, তারা মসজিদের ইমাম সাহেবের থাকার ব্যবস্থাও করা তাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন বিয়ে করেছি, আমার স্ত্রীর থ্যালাসেমিয়া, বিয়ের আগে বিষয়টা জানতাম না, এখন তালাক দেওয়ার অধিকার আমার আছে কিনা? উত্তর হলো, তালাক দেওয়ার অধিকার আছে আপনার, যেহেতু বিয়ের আগে আপনি জানতেন না এবং সমস্যাটা বড় ধরনের সমস্যা, বাচ্চাদের মধ্যে এই সমস্যার প্রভাব পড়বে এবং সারা বছর সাফার করতে হবে, সেজন্য আপনি তালাক দেওয়ার বা বিচ্ছেদের অধিকার রাখেন। কিন্তু মানবিক কারণে যদি আপনি এটাকে মেনে নেন এবং আপনি যদি এই কষ্টটাকে সহ্য করেন, সন্দেহাতীতভাবে অনেক বড় ত্যাগের বিষয়, যদি এটা আপনি করতে পারেন, তাহলে এটা অনেক সওয়াবের কারণ হবে। অধিকার থাকলেই যে সব আদায় করতে হবে এমন কিছু না। অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয় এবং আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়। একজন মানুষের নাজাতের কারণ হয়ে যেতে পারে এই ধরনের কোনো ডিসিশন। অতএব এক্ষেত্রে আপনার মানবিক আচরণ করাটা সবচাইতে আপনার জন্য বেশি উপকারী হবে এবং আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সিদ্ধান্ত হবে। নামাজের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে কি নামাজ নষ্ট হয়ে যায়? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ হাঁটে, সুতরা ছাড়া তার সেজদার এরিয়ার ভিতর দিয়ে হাঁটাচলা করে, তাহলে তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য এটাকে হাদিসে নামাজ ভঙ্গ করার ভাষায় ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। বাট আক্ষরিক অর্থে নামাজ ভাঙবে না। নামাজি ব্যক্তির সামনে কেউ হাঁটলে, সেটা পুরুষ হাঁটলেও না, নারী হাঁটলেও না। নারী হাঁটাহাঁটির কারণে আলাদা করে নামাজ ভাঙবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এক বিধবা নারীকে বিয়ে করা হয়েছে, তার সন্তান ছিল। বিয়ের সময় শর্ত আরোপ করা হয়েছে সন্তান তার নানির কাছে থাকবে
এখন স্ত্রী চাচ্ছেন সন্তানকে নিয়ে আসতে, বিধান কি? কোনো বিধবা নারীকে বিয়ে করার পর তার সন্তান নানির কাছে থাকবে এই মর্মে যদি শর্ত দেওয়া হয় এবং যদি সন্তান সেখানে থাকেনও তাহলে তো ওকে। আর যদি স্ত্রী বিয়ের পর সন্তানকে আনতে চান তাহলে সেক্ষেত্রে স্বামী যদি অনুমতি দেন তাহলে আনতে কোনো অসুবিধা নেই। আর যদি স্বামী এখানে আপত্তি করেন তাহলে সেক্ষেত্রে তার সে আপত্তি করার অধিকার আছে, কারণ বিয়ের আগে সেই শর্ত দেওয়া হয়েছে এবং উভয় পক্ষ একমত ছিলেন। আর এক্ষেত্রেও স্বামী যদি মানবিক হন এবং ছাড় দেন তাহলে তিনি আল্লাহর কাছে আজর পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে মা ফাতেমা বলা যাবে কিনা? উত্তর হলো না, এটা ভুল প্রচলন। আমাদের সমাজে অনেকে মা ফাতেমা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদারদের বাবার মতো, আর তার স্ত্রীগণ ঈমানদারদের মায়ের মতো। আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, তার স্ত্রীগণ তোমাদের মা। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন মা হবেন তখন সেই স্ত্রীগণদের সন্তান কিভাবে আবার মা হয়? এজন্য তার কন্যাগণকে মুমিনদের মা বলার সুযোগ নেই, বড়জোর মুমিনদের বোন বলা যেতে পারে। যদিও আলাদা করে বোন বলতে কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এজন্য এই জাতীয় মন্তব্য, বিশেষ করে মা ফাতেমা বলা, এটা অনুচিত কাজ এবং ভুল কাজ। কোনো আত্মীয় অন্যায়ভাবে বদদোয়া করলে কি তা লাগবে? উত্তর হলো না। কোনো আত্মীয় যদি অন্যায়ভাবে বদদোয়া করেন তাহলে সেটা লাগবে না। কারণ দোয়া হোক আর বদদোয়া হোক, অন্যায়ভাবে কেউ যদি করে, অপাত্রে কেউ যদি করে, সেটা কিন্তু লাগে না। সো কারোর অন্যায় বদদোয়াকে ভয় করার প্রয়োজন নেই। তবে একজন মানুষ হিসাবে যদি কারোর প্রতি কোনো জুলুম হয়ে থাকে, কষ্ট কারণ হয়ে থাকে কারোর, তাহলে সেক্ষেত্রে সেটা দূরের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, তিনি দোয়া বদদোয়া করুন বা না করুন। উটের মাংস খেলে কি অজু করতে হবে? উটের মাংস খেলে হানাফি মাযহাব অনুযায়ী অজু করতে হবে না। এটা অজু ভঙ্গের কারণ না হানাফি মাযহাব উলামাদের মতে। তবে হাম্বলি মাযহাব সহ অন্য অনেক ইমামদের মতে উটের গোশত খেলে অজু ভঙ্গ হবে। কারণ এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাংস খেলে অজু করতে হবে সেটি বলেছেন। ফুকাহে আহনাফ এর অবশ্য বিভিন্ন ব্যাখ্যা করেন এবং যার ফলে তারা মনে করেন উটের মাংস খেলে অজু করা লাগবে না। তো অজু করাটাই হলো সবচেয়ে নিরাপদ, যেহেতু এখানে ইখতিলাফ আছে। তাছাড়া এখানে অজু বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়েও ফুকাহে হানাফির ভিন্ন মত আছে। ৩ তালাকের পর একসাথে ছিল, এই অবস্থায় সন্তান আসে, এখন আলাদা হয়ে যাচ্ছে, এখন ১.৫ মাসের বাচ্চা নষ্ট করা যাবে কি না? গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে ভালো কোনো বিষয় নয়। আর ৩ তালাকের পর আবার একসাথে থাকাটা এটা খুবই গর্হিত কাজ। অতএব এই ৩ তালাকের পর স্বামী স্ত্রী একসাথে বসবাস করার বিষয়ে আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে। জঘন্য অপরাধ এবং জেনা হয়েছে এটা পরিষ্কারভাবে। তো যাই হোক, এখন আলাদা হচ্ছেন যদিও, কিন্তু যেটুকু জেনা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আর গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে নাজায়েজ কাজ। এটা যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার তার দেখাশোনা এবং তার জন্ম লাভ করা এটা তার বা তার মায়ের জন্য বিপদের কোনো কারণ হবে, স্বাস্থ্যগত কোনো বড় ঝুঁকি আছে, বড় কোনো ইস্যু আছে যেটা তাদের বড় বিপদের কারণ হবে, জীবনহানি, অঙ্গহানি, এই টাইপের বড় কোনো মেজর সমস্যা হবে, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ১২০ দিনের নিচে হলে বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে তাকে আপনার সেটা নষ্ট করা যাবে, সে গর্ভ নষ্ট করা যাবে। কারণ তখন সেটাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না যদি ১২০ দিনের নিচে থাকে। রূহ আসার আগ পর্যন্ত যদি বিশেষ কোনো কারণে গর্ভপাত করতে হয় সেটি করা যাবে, কিন্তু বিশেষ এবং যৌক্তিক কারণ ছাড়া সেটাও করা যাবে না। আমার বড় বোন বরাবর জেনা লিপ্ত হচ্ছে এবং আমাদের কথা তিনি মানেন না, কি করণীয় আমার? উত্তর হলো যে তাকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আপনাদের দায়িত্ব, নাসিহা করা, সে পরিবেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য সম্ভাব্য এবং শরিয়া সিদ্ধ সকল পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এরপরও যদি তিনি তার এই পাপে আবার লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনাদের দায় থাকবে না। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করা, আপনাদের করণীয় যা আছে তার সবগুলো করা, এটা হলো আপনাদের মূল কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, কাজের বুয়া অনেক গরিব, তার মেয়েকে কি জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় পড়াতে পারবো? যদি অনেক গরিব হয়, যেটা দিয়ে তার সংসার চলে না, জীবন ধারণ করা একটু কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াতে পারেন, কিন্তু আপনি তাকে যে মাসিক বেতন বা পারিশ্রমিক দিয়ে থাকেন সেটা এখানে দিতে পারবেন না, বরং তার পারিশ্রমিক পুরোপুরি দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা থেকে তার সন্তানদের পড়াশোনার জন্য আপনি খরচ দিতে পারেন বা অন্য কোনো কাজের জন্য আপনি এভাবে খরচ দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই হতে হবে তার যে প্রাপ্য পারিশ্রমিক তার অতিরিক্ত। এরপরে প্রশ্ন হলো, আমার বন্ধুর সাথে
ফোন দিলে দেখা যায় একসাথে দুজনকেই সালাম দিয়ে ফেলি, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় হয় যে সালাম দুই প্রান্ত থেকে দুজনই সালাম দিয়ে ফেলেছেন, এরকম যদি হয় তাহলে দুজনেই উত্তর দিবেন। দুজনে উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই। দুজনের সালামের উত্তর দিবেন, কারণ সালাম দেওয়া সুন্নত হলেও সালাম শুনলে সালামের উত্তরটা শুনায় দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। ফলে আপনি এখানে সালাম শুনেছেন, আপনি উত্তর দিবেন, আর আপনার বন্ধু অপর প্রান্ত থেকে আপনার সালাম শুনেছেন বিধায় তিনিও উত্তর দিবেন। এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী মাদ্রাসায় পড়ে, আমি কি আমার জাকাতের টাকা তাকে দিতে পারবো? উত্তর হলো, আপনার স্বামীকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিনা, মাদ্রাসায় পড়ুক আর যাই পড়ুক, তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামের মতে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। যদিও ওলামায়ে আহনাফের ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ঘুরে ফিরে সেটা তারই ভোগ করা হবে, এই জন্য ওনারা নিষেধ করেন। তো এই জন্য আপনার স্বামীকে জাকাতের টাকা না দেওয়াটা আপনার জন্য সেফ এবং নিরাপদ মত। যদিও অনেক ইমামদের মতে সেটি দেওয়া জায়েজ আছে যদি তিনি জাকাতের হকদার হন। আর জাকাতের হকদার না হলে শুধু মাদ্রাসায় পড়লেই জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসা বহু লোক এমন পড়তে পারেন যিনি মাদ্রাসাতে পড়েন কিন্তু জাকাত ভোগ করার উপযুক্ত না। কারো থেকে শুধু লোন নিয়ে আকিকা করলে তা হবে কিনা? আকিকা তো ফরজ কিংবা ওয়াজিব কোনো বিষয় না বিশুদ্ধ মত অনুযায়ী। ফলে আকিকার জন্য শুধু লোন নেওয়া এটা নাজায়েজ কাজ। আকিকা করা যতটা গুরুত্বপূর্ণ, শুধু লোন থেকে বেঁচে থাকাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব কম গুরুত্বপূর্ণ কাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেওয়ার মতো বিষয় হয়ে যায় এটা। এজন্য আকিকার জন্য আপনার সুদি লোন নেওয়া নাজায়েজ কথা। ব্যাপারটা অনেকটা এরকম যে কারোর নফল কোরবানি এটা দেওয়ার জন্য তিনি কারো গরু চুরি করলেন। তো গরু চুরি করা এটা গুনাহের কাজ। কোরবানি করার মাধ্যমে যে সওয়াব পাবেন তার চাইতে গুনাহ হবে অনেক বেশি। সেটা যেরকম অযৌক্তিক অন্যায় কাজ, ঠিক একইভাবে আপনি আকিকা করার জন্য সুদি লোন নেওয়া নাজায়েজ এবং অযৌক্তিক কাজ হবে। তবে সুদি লোন নিয়ে আকিকা যদি করেন তাতে আকিকা আদায় হয়ে যাবে। অর্থাৎ আকিকার দায় থেকে আপনি মুক্ত হলেন বা আকিকাটা আদায় হলো, আক্ষরিক অর্থে সেটি বলা যাবে, বাট বড় ধরনের গুনাহ হবে ফলে। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে নামাজ পড়ে প্রেমিকের ব্যাপারে পজিটিভ মনে হলে কি তাকে বিয়ে করা যত সিদ্ধান্ত? প্রথম কথা হলো, বিবাহ পূর্ব যে সম্পর্ক, যেটাকে প্রেম নামে আমাদের দেশে দুঃখজনকভাবে অভিহিত করা হয়েছে, সেই সম্পর্ক স্থাপন করাটাই হারাম একটা বিষয়। বিধায় এটার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। সাফ কথা যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে তারপরে চিন্তা করতে হবে উভয় বয়সের সাথে বিয়ের জন্য উপযুক্ত কিনা। যদি কেউ নামাজ কালাম পড়েন তাহলে তাকে দিনদার মনে করা যেতে পারে, কিন্তু শুধু নামাজটাই দিনদারিতার একমাত্র আপনার মার্কানা বা একমাত্র আলামত না। তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিস ফলো করার চেষ্টা করেন কিনা, কোরআন এবং হাদিসের কাছে নিজেকে সারেন্ডার করেন কিনা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য আছে কিনা তার মধ্যে, এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে তার দিনদারিতাকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করবার জন্য। স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো, স্ত্রী যদি আপনার বিবাহদিন থাকেন তাহলে সেক্ষেত্রে তার আপন ভাগ্নিকে আপনি আর বিয়ে করতে পারেন না। কারণ এরকম দুজন নারীকে একই সঙ্গে স্ত্রী হিসাবে রাখা যায় না যাদের একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে বৈধ হতো না। এটা মূলনীতি। ধরুন আপনার স্ত্রী এবং তার ভাগ্নি এই দুজনকে আপনি একই সঙ্গে স্ত্রী হিসেবে রাখা, অর্থাৎ একজন প্রথম স্ত্রী একজন দ্বিতীয় স্ত্রী হিসেবে এই হিসাবে রাখার আপনি চিন্তা করছেন, এটা যদি হয় তাহলে স্ত্রী এবং তার ভাগ্নি দুজনের একজন যদি পুরুষ হতো তাহলে আরেকজন তার সাথে তার সম্পর্কটা কি হতো? এখানে আপনার খালা বোনের ছেলে এরকম একটা সম্পর্ক হতো। তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু বিয়ে জায়েজ হতো না। ঠিক একইভাবে যাদের দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো না, সেরকম দুজন নারীকে অ্যাট এ টাইম কারোর স্ত্রী হিসাবে রাখা জায়েজ নাই। বিধায় আপনার স্ত্রীর আপন ভাগ্নিকে আপনি স্ত্রী হিসাবে রাখতে পারেন না। তবে হ্যাঁ, স্ত্রীর মারা যাওয়ার পর কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আপনি তাকে আলাদা বিয়ে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, বিতির নামাজ কাজা করতে হবে কিনা? উত্তর হলো, বিতির নামাজ যেহেতু ফুকাহা হানাফের মতে ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হয়, সেই হিসাবে বিতির নামাজ কাজা করতে হবে। অনেকগুলো আমাদের মতেই, বরং বেশিরভাগ ইমামদের মতে বিতির নামাজ সুন্নাহ, যার কারণে সুন্নাহ ছুটে গেলে কাজা করতে হয় না, এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। বাট ফুকাহা হানাফ বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব, যেহেতু অতএব ওয়াজিব ছুটলে কাজা করতে হবে। ফারহানা আহমেদ আপনি লিখেছেন, বাবা মায়ের মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে তাহলে সন্তানরা সেই কাজা নামাজ আদায় করতে পারবে কিনা? বোন ফারহানা আহমদ,
বাবা মার মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে সেটা আসলে কেউ আদায় করার সুযোগ নেই, বরং তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, কারণ নামাজ কেউ আসলে পড়তে পারে না। তবে অনেক মুজতাহিদ ইমামগণ, ফুকাহা হানাফির কোনো ইমামদের মতে সে নামাজের পক্ষ থেকে কাফারা দিবেন বা ফিদিয়া দিবেন, যেমন প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দেন, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য একজন করে মিসকিনের খাবার দিবেন, এরকমটি ফতোয়া দেন। যদিও এটি কোরআন বা হাদিস দ্বারা সেভাবে সাব্যস্ত না, এবং ফিদিয়া দেওয়ার মতটিকে অন্যান্য ওলামা একরাম গ্রহণ করেননি। এরপরে প্রশ্ন হলো, আমি ফরজ গোসলের পর নামাজ আদায় করি, পরে দেখি পায়ের নখের ভিতর সামান্য ময়লা যা খুবই নরম, পানি পৌঁছাতে প্রতিবন্ধক হয় বলে মনে হয় না, এখন কি পা পুনরায় ধুয়ে আবার নামাজ আদায় করতে হবে? উত্তর হলো যে, যদি আপনার প্রবল ধারণা হয় যে না এটার ফলে পানি ত্বকে পৌঁছাতে অসুবিধা হওয়ার কথা না, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজও হয়ে গেছে, গোসল হয়ে গেছে, এটা নিয়ে আপনার অরিড থাকার বা চিন্তিত থাকার কোনো কারণ নেই। রোজ ইসলাম আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে শাশুড়ি দেনা শোধ করা যাবে কিনা? শাশুড়ি যদি জাকাতের হকদার হন, তাহলে আপনার জাকাতের টাকা দিয়ে শাশুড়ির দেনা পরিশোধ করতে পারেন, বা তা থেকে জাকাতের টাকা দিতে পারেন। তাকে জাকাতের টাকা দিলে সেটা মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আর তার তরফ থেকে যদি আপনি দেনাটা পরিশোধ করে দেন, তাহলে তাকে জানিয়ে দিতে হবে যে আপনার দেনাটা আমি পরিশোধ করে দিলাম। এরপরে প্রশ্ন হলো, নামাজের সালাম কখন ফেরাবো? ইমামের সাথে নাকি ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ হলে তখন? এই বিষয়টি কিছুটা মতপার্থক্যপূর্ণ। ফুকায়ে আহনাফ বা হানাফি মাযহাবের উলামাদের মতে দুই দিকে সালাম ফেরানো শেষ করার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং ইমাম সালাম ফেরানোর প্রথম দিকে সালাম ফিরেছেন, তারপর আপনি সালাম ফেরাতে পারবেন, কারণ প্রত্যেকটা সালামকে আলাদা করে ধরা হয় এক্ষেত্রে। যদিও এক্ষেত্রে অন্য ওলামাদের মত, যেমন আরবের বর্তমান ওলামাদের মত হলো যে দুই দিকে সালাম ফেরানোটা একটা আমল, যার কারণে দুই দিকে সালাম ফেরা শেষ করবেন, তারপরে আপনি সালাম ফেরাবেন। এ বিষয়ে সবার দলীয় একটা, যেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যে একজন সাহাবী বলেছেন, সাল্লাল্লাহু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামনা হিনা সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন সালাম ফিরিয়েছেন তখন আমরা সালাম ফিরিয়েছি। এই যে হিনা সাল্লাম, তিনি যখন সালাম ফিরিয়েছেন আমরা তখন সালাম ফিরিয়েছি, এখানে তার সাথে সাথে কিছুটা বোঝা যায়, বা প্রথমবার সালাম ফেরানোর পরও যে করা যাবে এটা বোঝা যায়, যদিও এটাকে ভিন্নভাবেও ব্যাখ্যা করা যায়। তো খোলাসা কথা হলো, এটা নিয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো যে ওলামায়ে হানাফের মত, যে ইমামের ডান থেকে সালাম ফেরানোর পরে আমরা সালাম ফেরানো শুরু করতে পারি। আর সৌদি আরব ওলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো যে না, ইমাম দুদিকে সালাম ফিরিয়ে শেষ করবেন, তারপর আমরা সালাম ফেরানো শুরু করব। কারণ ইমাম ধার্য করা হয়েছে বা ইমাম নিযুক্ত করা হয়েছে মূলত তাকে ইক্তেদা করবার জন্য, অনুসরণ করবার জন্য। তো ইমামের সাথে সাথে করলে তো অনুসরণ হলো না, উনি দুদিকে সালাম ফিরিয়ে শেষ করলেন, তারপরে যদি করা হয় তখন তাকে অনুসরণ বা অনুকরণ করা হয়েছে বলা হবে। এটি ওলামায়ে হানাবেলা বা সৌদি আরবের ওলামায়ে কেরাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম দুদিকে সালাম ফেরানোর পর শুরু করার কথা বলেন, তাদের যুক্তি এবং আরও বিস্তারিত দলিল এবং প্রমাণ উভয় পক্ষের এক্ষেত্রে আছে। আমি এক ব্যক্তি থেকে টাকা নিয়েছিলাম, সে পরে তা মাফ করে দিয়েছে, বলেছে তা দেওয়া লাগবে না, কিন্তু পরে তা দাবি করছে, এখন কি তিনি তা দাবি করতে পারেন? মৌখিক বা লিখিতভাবে যদি স্পষ্ট করে তিনি মাফ করে দিয়ে থাকেন, তাহলে তারা দাবি করবার কোনো রাইট বা অধিকার নাই। আর যদি মনে মনে তিনি মাফ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মুখে বা বাস্তবিক অর্থে সেটি আবার দাবি করার অধিকার তার আছে। অথবা আপনাকে যদি স্পষ্ট বলে থাকেন যে তোমাকে আমি মাফ করে দিয়েছি, আমার কোনো দায় দাবি নেই, তাহলে সেটাই মাফ হিসাবে চূড়ান্ত বিবেচিত হবে, এবং নতুন করে তার সিদ্ধান্তকে পাল্টিয়ে আপনার কাছ থেকে সেটা চাওয়ার অধিকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইইহি, কোনো কুকুর আপনার বমি করে মুখে নেওয়াটা যেরকম নোংরামো, কোনো মানুষ দান করার পর সেটি ফেরত নেওয়া এটা একইভাবে খারাপ কাজ, নিন্দনীয় কাজ। এজন্য দান করার পর, বলে দেওয়ার পর, মাফ করে দেওয়ার পর সেটাকে আবার চাওয়া, এটা অন্যায় কাজ, যেটা অনেকে অনেক সময় করে থাকেন। আমি মেসে খাই, বাইরে থেকে খাবার সরবরাহ করা হয়, আমি বারবার কম খাবার দিতে বললেও তারা বেশি দিয়ে যায়। অতিরিক্ত খাবার সহকর্মীদের দিতে পারি না, কারণ তারা নেয় না, এতে ভাত নষ্ট হয়। এই অবস্থা আমার করণীয় কী হতে পারে? এ ধরনের খাবার আশেপাশে পশু পাখিকে দেওয়া যেতে পারে, ময়লার ঝুড়িতে না ফেলে এমন কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আসলে পশু পাখি খাবে বা শুকিয়ে তাদের খাবারে পরিণত হবে। সেরকম কোনো জায়গায় আপনি রেখে আসতে পারেন। কোনো অবস্থাতে ময়লার সাথে খাবার ফেলে দেওয়া অনুচিত, কারণ এই অপচয় অত্যন্ত গর্হিত কথা এবং গর্হিত কাজ, কোরআনে
বারবার এ ব্যাপারে আমাদেরকে ভর্ৎসনা করা হয়েছে এবং কোরআন হাদিসে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আমরা যেন এ ধরনের জঘন্য কাজ না করি। বিধায় খাবার যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। একান্ত খেতে না পারলে অন্য পশু পাখিদের খাবারের ব্যবস্থা তার মাধ্যমে করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, একটি এতিম শিশুকে লালন পালন করতে চাচ্ছি, সে বড় হলে আমার ছেলের সাথে বিয়ে দিব, এটা কি জায়েজ হবে? এতিম শিশু লালন পালন করা সওয়াবের কাজ, এর ফলে আপনি আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার সন্তান তার সাথে বিয়ে দিবেন এই স্বার্থ যদি আপনার মাথায় রাখেন, তাহলে সেক্ষেত্রে এটা পার্থিব বিষয় হলো, সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি আজর বা বিনিময়টা হয়তো আশা করা কঠিন বা পাবেন না। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দানটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার কোনো স্বার্থ হাসিলের জন্য না। হ্যাঁ, আমি আমার সন্তানকে বিয়ে দিব সেটা তার কল্যাণার্থে, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, এটা সওয়াবের কারণ হতে পারে। আর একটা বিষয় দেখার আছে, সেটা হলো যে এই শিশু যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর দুধ পান করে থাকে, ছোটোবেলায় একদম দুধের শিশু হিসাবে এনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানদের সাথে তার দুধের সম্পর্ক হয়ে গেছে এবং যার ফলে তাদের সাথে কিন্তু বৈবাহিক সম্পর্ক হালাল হবে না, সে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, কাতার একটি শপিং মলে বিনামূল্যে কুপনের মাধ্যমে 2টি গাড়ি জেতার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে কুপন নেওয়ার জন্য কোনো অর্থ প্রদান বা কেনাকাটার শর্ত নেই। ক্রেতা অক্রেতা সবার জন্য কুপন উন্মুক্ত, যে কেউ বক্সে কুপন জমা দিতে পারে। এক্ষেত্রে আমার জন্য সেখানে কুপন রাখা কি শরীয়তসম্মত জায়েজ হবে? আপনি যে বর্ণনা দিয়েছেন এটি যদি সত্য হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, এটি জায়েজ হবে এবং ইনশাআল্লাহ আপনার জন্য এখান থেকে যদি আপনি কুপন লটারিতে জিতে গাড়ি পান সেটি ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ হবে। হ্যাঁ, যদি কেনাবেচার শর্ত দেওয়া হয় যে এখানে কেনাবেচা করলে তখন আপনি এটা করতে পারবেন, তাহলে সেটা জায়েজ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনাবেচা এবং শর্ত আরোপ করা দুটি একসাথে করতে নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন এবং অন্য হাদিসে আসছে যে এক লেনদেনের মধ্যে আরেক লেনদেনকে প্রবেশ করাতে তিনি নিষেধ করেছেন। এজন্য কেনাবেচার শর্ত ছাড়া যদি হয় তাহলে সেটি জায়েজ আছে। বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া থেকে সিকিউরিটি মানি হিসেবে নেওয়া টাকা কি আমি ব্যবহার করতে পারবো? সিকিউরিটি মানির যে টাকাটা নেওয়ার প্রচলন আমাদের দেশে আছে, এটা ভাড়াটিয়ার পক্ষ থেকে সাধারণত ব্যবহারের জন্য অনুমোদন থাকে, আপত্তি থাকে না। সমাজের প্রচলন এবং ওরফ অনুযায়ী এখানে অনুমোদন থাকে, বিধায় সেই জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এই টাকাটা আপনার কাছে ঋণ হিসাবে সেক্ষেত্রে বিবেচিত হবে, এটা ব্যবহার করতে পারবেন এবং এটা মূল মালিকানা যিনি দিয়েছেন তার। যদি বন্ধক হিসাবে ধরা হয় যে এটা আপনার কাছে দেওয়া হয়েছে শুধু বন্ধক, জাস্ট এখানে আপনি শুধুমাত্র গ্যারান্টি হিসাবে রাখলেন, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে অবশ্য ওলামা একরামের একাধিক রকমের ফতোয়া আছে, ওলামা একরাম এটাকে বন্ধকের সাথে তুলনা করেছেন, তাহলে এটা আপনার জন্য ব্যবহার করা জায়েজ হয় না, আর এটাকে ঋণ হিসাবে বিবেচনা করলে সেটি আপনার জন্য ব্যবহার করা জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, পায়ে হাত দিয়ে সালাম করা কি জায়েজ হবে? উত্তর হলো, পায়ে হাত দিয়ে সালাম করার প্রচলনটা হিন্দুয়ানি প্রচলন, এটি ইসলামের কোনো প্রচলন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখিয়েছেন আমাদের মুখে, সালাম মুখে হবে, হাতে কোনো সালাম হয় না, বা হাত পাও স্পর্শ কোনো সালাম হয় না। তবে হ্যাঁ, বড়দেরকে শ্রদ্ধা করে ভালোবেসে তাদের কপালে চুমু আঁকার কথা, হাতে চুমু আঁকার কথা বিভিন্ন বর্ণনা রয়েছে। কোনো কোনো বর্ণায় পায়ে চুমু আঁকার কথাও আছে, যদিও সেটা নেই মুহাদ্দিসদের এবং শারহে হাদিস এবং ফুকাহায়ে কেরামের ভিন্ন ব্যাখ্যাও আছে। কিন্তু পা ছুঁয়ে সেটা আবার বুক, মাথায়, মুখে স্পর্শ করা, যেটাকে পা ছুঁয়ে সালাম করা বলি আমরা, পদধূলি নেওয়া বলি, হিন্দুদের চরণধূলি নেওয়া, সেখান থেকে পদধূলি হয়ে পা ছুঁয়ে সালাম আমাদের মধ্যে এসেছে, যেটা মুসলমানদের কালচার না, বিধায় এটা অ্যাভয়েড করা উচিত আমাদের। আমি এক কলেজের অ্যাকাউন্টেন্ট, আমাদের কলেজের কিছু টাকা সুদি খাতে রাখা হয়, তার উপর বছর শেষে সুদ দেওয়া হয়। কী পরিমাণ সুদের টাকা এসেছে আমাকে তার রেকর্ড রাখতে হয়, আমি এই জব করাটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, জাস্ট কী পরিমাণ আসছে আপনি কোম্পানিকে জানাইছেন, আপনি এটুকুর কারণে কোনো গুনাহের কাজ করেছেন এমনটি বলার কারণ নাই। সুদের হিসাব গ্রহীতা বা সুদ কত পাইলেন, কত দিলেন, সুদের স্বার্থ সংরক্ষণের জন্য যে হিসাব রক্ষণ করা, সেটা নাজায়েজ। কিন্তু এখানে যেটা আসছে কর্তৃপক্ষ শুধুমাত্র এটাকে হিসাব করতে বলেছেন, হিসাব করে সেটা আলাদা করে দিবেন, হয়তো সেটা বৈধ খাতে ব্যবহার করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন, এইরকম দৃষ্টিভঙ্গি থেকে হিসাব রাখাটা এটা কোনো নাজায়েজ কাজ না, বিধায় এই চাকরি করা আপনার জন্য হালাল হবে। রক্ত দেওয়ার পর রোগীর আত্মীয়রা ফল জুস খেতে দেয়, এগুলো খাওয়া কি জায়েজ হবে? রক্ত দেওয়ার ফলে
শরীরের মধ্যে যে পরিমাণ পানি শূন্যতা হয়, সেই পানি শূন্যতা কাটাবার জন্য সাময়িকভাবে একটু কিছু খেতে হয়। তো এটা দিলে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এটাকে বিনিময় হিসেবে ধরা যাবে না। তবে রক্ত বিক্রি করা মৌলিকভাবে নাজায়েজ কাজ। রক্ত বেচা জায়েজ নাই। কেউ যদি নিরুপায় হয়ে রক্ত কিনতে হয়, তার কেনাটা জায়েজ হতে পারে। তবে একটু জুস বা পানি, ডাব ইত্যাদি খাওয়ানো, এটা হলো তাৎক্ষণিক যে লোকটার শরীরের মধ্যে থেকে যে আপনার পানি শূন্যতা তৈরি হলো বা যে ঘাটতি তৈরি হলো, সেই ঘাটতি পূরণের জন্য একটা প্রচেষ্টা। এতটুকু সৌজন্যতার মধ্যে পড়ে, এটাকে বিনিময়ের মধ্যে ধরার কোনো কারণ নয়, বিধায় এটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন হলো, তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা সুস্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যায় করছে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করছে, রাহাজানি করছে, চুরি ছিনতাই করছে, মানুষ খুন করছে, এসব সন্ত্রাসীদেরকে দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী লোকদের কর্তব্য। তারা যদি এই কাজ তার ডিউটি এবং চাকরির অংশ হিসাবে মনে করার পাশাপাশি মুসলিম ভূখণ্ডে বা মুসলিম প্রধান ভূখণ্ডে বা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার খাতিরে তারা যদি কাজটা করেন এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেন, যে আমি অন্যদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবার জন্য চেষ্টা করছি, আমান এবং নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ, এটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে তিনি যদি সওয়াব আশা করেন এবং ওই সওয়াবের নিয়তে তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে চাকরির পাশাপাশি এটা একটা ভালো কাজ হতে পারে। আর যদি এই নিয়ত নাও থাকে, তারপরও তিনি যদি শুধুমাত্র তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অন্যায়কারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষের বিরুদ্ধে, কোনো খুনখারাপি করা মানুষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বা তাকে পাকড়াও করতে গিয়ে তিনি যদি গুলি খান, গুলিবিদ্ধ হন অথবা মারা যান, তাহলে সেক্ষেত্রে সেটা শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ, যদি তিনি ইমানদার হয়ে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ। তিনি নিশ্চয়ই নিজের আত্মরক্ষা করে সন্ত্রাসীর সাথে লড়াই করতে গিয়েছেন। এই যে আত্মরক্ষা করতে গিয়েছেন, আবার এদিকে তাকে মারা হয়েছে, এক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। তবে তার জন্য একে তো তিনি ইমানদার হতে হবে, কারণ শাহাদাত এটা ইসলামের একটা পরিভাষা, এটা যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তার জন্য এটি প্রযোজ্য হয় না। যদিও আমরা অনেক সময় রাজনৈতিক এবং নানান কারণে এটা অন্যদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যাই হোক, ইমানদার যদি হয়ে থাকেন তাহলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। আর যদি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আজর বিনিময় লাভের আশা করেন, অন্যদের উপকার পৌঁছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেন, সেই চিন্তা মাথায় থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে তার একটা নেক কাজ হিসেবে গণ্য হবে এবং নেক কাজ করতে গিয়ে তিনি মারা গেলে সেটা অবশ্যই অনেক সওয়াবের কারণ হতে পারে। আমরা দোয়া করি রব্বে কারীম তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতবাসী করুন, শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা লাভের তৌফিক নসিব করুন। কাউকে হুজুর বা হযরত বলা কি শিরক হবে? না, হুজুর বা হযরত বলা শিরক হওয়ার কোনো কারণ নেই। কারণ এই শব্দ দুটি মূলত সম্মানসূচক শব্দ এবং সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এক এক এলাকাতে মানুষের সম্মান প্রকাশের জন্য, শ্রদ্ধা প্রকাশের জন্য এক এক রকমের শব্দ ব্যবহারের প্রচলন আছে। যেমন আরবের মানুষরা পুরুষদেরকে শেখ বলে থাকেন। তো শেখ শব্দের মূল অর্থ কিন্তু বৃদ্ধ, মূলত সিনিয়র মানুষ এবং জ্ঞানে গুণে অন্য কোনো ক্ষেত্রে রেসপেক্টেবল, সেটা বোঝাবার জন্য শেখ বলা হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের দেশে, মিশরে, অনেক দেশে মাওলানা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে মাওলানা মানে হয় আমাদের অভিভাবক বা আমাদের নেতা, যিনি আমাদেরকে গাইড করেন সেটা। আবার আল্লাহর নাম হিসাবেও মাওলা রয়েছে। তো এখানে যদি ভালো হয় এবং শরিয়া সিদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে হুজুর বা হযরতের অর্থ হলো মূলত উপস্থিত, আমরা যেটাকে বাংলা বলি জনাব। তো এই জনাব টাইপের শব্দ এটা বলাতে শিরক হওয়ার কোনো কারণ নেই। অনেকে না জেনে বলেন যে হুজুর একজন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একেবারেই অজ্ঞানতাসুলভ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোথাও হুজুর বলাই হয়নি, অতএব তাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলতে হবে, শুধু আর কাউকে বলা যাবে না, এটা মনে করার কোনো কারণ নেই। বরং হুজুর বলা হয় উপস্থিত ব্যক্তিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে নাই, অতএব তাকে সেই চিন্তা থেকে হুজুর বলার কোনো কারণ নেই। আমাদের দেশে অনেকে মনে করেন তিনি মিলাদ পড়লে উপস্থিত হয়ে যান, বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে যান, সেই আকীদা বা সেই বিশ্বাস থেকে তাকে হুজুর বলাতে একেবারে জঘন্য অপরাধ। আর যদি সেই বিশ্বাস থেকে না বলে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু তাকেই শুধু বলতে হবে, এটা স্পষ্টত ভুল। অতএব অন্যান্য আলেমদেরকে হুজুর বা হযরত বলাতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের এই অঞ্চলের মানুষের প্রচলন, আলেমদের জন্য সম্মান এবং শ্রদ্ধার সূচক একটি শব্দ মাত্র। এরপরে প্রশ্ন করেছেন রিদওয়ান ভূঁইয়া, আপনি লিখেছেন, সমাজের স্বীকৃত জেনাকারী যার জেনা সম্পর্কে সমাজের অধিকাংশ মানুষ অবগত রয়েছেন, এমন লোককে এড়িয়ে চললে কোনো গুনাহ হবে বা তার সাথে সম্পর্ক কেমন হবে আমাদের?
স্বীকৃত জেনাকারী বা সবাই জানেন এরকম সুস্পষ্ট ফাসেক যে হারামে লিপ্ত ব্যক্তি যে তার সাথে চলাফেরা করা দাওয়াতের খাতিরে জায়েজ আছে। দাওয়াতের খাতিরে চলাফেরা ছাড়া তাকে স্বাভাবিক করা, তাকে সমাজে অ্যাক্সেস দেওয়া, এটার অংশ হিসাবে তার সাথে চলাফেরা করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে তার মধ্যে যেন চাপ তৈরি হয় এবং সে যেন অন্যায় থেকে ফিরে আসার পথ সুগম হয়। সেই জায়গা থেকে তার সাথে সম্পর্ক, আপনার দূরত্বের সাথে সম্পর্ক বজায় রাখা কিংবা তাকে এড়িয়ে চলা, অন্তত খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকার জন্য, তাকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য এটি করা উচিত আমাদের। সেই সাথে তার সাথে মেশা যদি হয়, সে মেশা যদি হয় তাকে সংশোধনের পথে আনার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য, মনে হয় যে মিশলে তাকে ফিরিয়ে আনা যাবে, তাহলে সেক্ষেত্রে সেই মেশাটা বরং প্রশংসনীয় হবে। মোট কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের আলোকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনি যেটাই করবেন সেটা উদ্দেশ্যের উপর নির্ভর করবে। তাকে সংশোধন করার জন্য যদি কোনো কাজ করার দরকার সেটা করবেন, সেটা হোক সম্পর্ক রাখা, হোক এড়িয়ে চলা, এটা নির্ভর করে নিয়তের উপরে। তবে কোনো অবস্থাতেই খারাপ কাজ করে একটা মানুষ পরিচিতি পেয়েছে বা স্টাবলিশড হয়েছে খারাপ মানুষ হিসেবে, এরপরও তার সাথে আপনি একেবারেই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারেন না। অন্তত তার প্রতি ঘৃণা এবং ঘৃণা থেকে দূরত্ব এটি আপনার মধ্যে বাই ডিফল্ট থাকতে হবে। এটা আপনার ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ কোনো খারাপ কাজ দেখলে সেজন্য হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি', যদি সেটা না পারে তাহলে মুখ দিয়ে যেন বাধা দেয়, সেটাও যদি সে না পারে তাহলে অন্তর দিয়ে যেন দেয়, এবং এটা ঈমানের সবচাইতে দুর্বলতম পন্থা বা উপায়। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা এসে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিতে চান। তারা জোরাজুরি করেন যে আমাকে ভোট দিবেন বলুন। তখন তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কথা দিতে হয় তাদেরকে ভোট দেব। এরপর যদি এই কথা রক্ষা করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এ সময়ে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বিভিন্ন প্রার্থীরা যখন ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যান, প্রথমত তাদের কাছ থেকে এভাবে ভোট পাওয়ার প্রতিশ্রুতি আদায় করা, বিশেষ করে জোরপূর্বক তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া, এটাই তো গর্হিত এবং অন্যায্য একটি কাজ। তারপরও যাদের মধ্যে আল্লাহর ভয় নেই অথবা যারা এত ভালো মন্দ নীতি নৈতিকতা বিচার বিশ্লেষণ করে চলতে অভ্যস্ত নন, সে মানুষগুলো হয়তো না বুঝে বা না জেনে এরকম মানুষের কাছ থেকে জোরাজুরি করে প্রতিশ্রুতি নিতে চান। এরকম লোকের ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনাকে স্বীকৃতি দিতে হয়, যে স্বীকৃতি না দিলে তিনি আপনার ক্ষতি করবেন, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বীকৃতি দিতে পারেন। পরবর্তীতে আপনাকে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে ভোট দিতে হবে। যিনি স্বীকৃতি নিয়েছেন, যেহেতু আমি জবান দিয়ে ফেলেছি অতএব ইমানদার জবান সরাতে পারে না, ব্যাপারটা সেরকম না। ভুল কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা বরং কর্তব্য। ধরুন আপনি কারোর সাথে চুক্তি করেছেন কাউকে খুন করবেন, তাহলে পরবর্তীতে যখন আপনার এই বোধ তৈরি হবে যে আপনি একটা অন্যায় চুক্তি করেছেন, আপনি যখন জানতে পারবেন যে চুক্তিটা করেছেন সেটা অন্যায়, তখন আপনার ওই চুক্তি ভঙ্গ করা এবং আপনার জন্য আবশ্যক। অতএব কাউকে আপনি ভোট দিবেন, কথা দিয়েছেন, সেজন্য ওই কথা রাখতে হবে নট নেসেসারি। তবে হ্যাঁ, যদি তিনি উপযুক্ত ব্যক্তি হন এবং তাকে ভোট দেওয়া উচিত আমানত রক্ষার খাতিরে, আল্লাহর কাছে জবাব দিয়ে তার দায় থেকে মুক্ত হওয়ার খাতিরে, তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রতিশ্রুতি দিলে তো অবশ্যই রক্ষা করবেন, না দিলেও আপনাকে সেটা মেনটেন করতে হবে। সামান্য কিছু সুবিধা লাভ করে বা ভোগ করে কিংবা সামান্য শুধু চক্ষু লজ্জার খাতিরে আমানতের খেয়ানত করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক দান করেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত রব্বে কারীম আমাদের সবাইকে যেন ভালো রাখেন, আল্লাহর নেয়ামতের মধ্যে রাখেন, আল্লাহর আনুগত্যের মধ্যে রাখেন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে